যে আমরা তো চলে যাবো আজকে কিছুদিন বাদে, কারা থাকবে? থাকবে হচ্ছে এখন যারা যুবক যুবতী, এরা থাকবে, এরা দেশকে পরিচালনা করবে। এবং আগামী দিনে সরকার সহ সমস্ত কিছু তারা পরিচালনা করবে। এই ভদ্রলোক যে কথা বলে গেলেন আপনাদের ডিএম সম্বন্ধে আমি একটু স্টাডি করেছি। ওর বাড়ি সেই হরিয়ানা থেকে এসছে এখানে, ভাষা ভালো জানতো না, পরীক্ষা দিয়ে এসছে এখানের মানুষের সাথে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং নিজে স্যাটিসফাই করে। এই যে এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এই ইনিশিয়েটিভটা নেওয়ার মূল কারণ হচ্ছে ওর প্যাশান, ওর এতে প্যাশান আছে। এডিএমও আছেন, তারা চাচ্ছে যে এইখানকার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হোক। উনি একটা কথা খুব পরিষ্কার বলেছেন, কারোর সাথে কারো ডিফারেন্স নেই, যে সাকসেসফুল হয় আর যে আনসাকসেসফুল থাকে তার সাথে খুব একটা বেশি ডিফারেন্স থাকে না। খুব ইম্পর্টেন্ট, খুব একটা বেশি ডিফারেন্স থাকে না, খুব অল্প ব্যবধান থাকে। আর সেই ব্যবধানটা হয়তো ওর ব্রেন একটু ভালো আছে, তাড়াতাড়ি জিনিসটা মনে রাখতে পারে, এটা কম মনে রাখতে পারে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে পূরণ করা যায় কি না? হ্যাঁ, আমার পাশের বন্ধু, ও একটা জিনিস দুবার পড়লে হয়, আমার হয় না, কিন্তু আমার তাহলে কি করতে হবে? ওটাকে 4 বার পড়তে হবে, তাহলেই মনে থাকবে। তো পরিশ্রমটা যার থাকবে না, একটু বেশি করতে হবে এবং সেও সাকসেসফুল হবে। আমরা এরকম অনেক ক্ষেত্র দেখেছি। আমি সকালে একটা ভিডিও দেখছিলাম, ছোট্ট রিলস। একটা মেয়ে 23 বছর বয়স, 25টা পরীক্ষা দিয়েছে, 25টাতেই পাস করেছে। মানে প্রথমে এগুলো না, প্রথমে 25টাতেই পাস করেনি, তার আগে আনসাকসেসফুল হয়েছে অনেক, তারপরে 25টা দিয়েছে, 25টায় পাস করেছে। আমি এরকম অনেককে জানি, আমাদের এখানে আশেপাশেই থাকে, তারা ইউপিএসসিতে র্যাঙ্ক পেয়েছে, সাধারণভাবে চলাফেরা করে। আমি একদিন বসে আছি, আমি চা খাবো, ওকে খবর দেওয়া হয়েছে, ও এসে তদারকি করছে। চাটা খেয়ে চলে গেলাম, হঠাৎ করে যেখানে গেলাম সেখানে শুনলাম যে ও ইউপিএসসিতে সেকেন্ড হয়েছে। এরকম ঘটনা ঘটে। আর ডেডিকেশন যদি ঠিক থাকে, টার্গেট যদি ঠিক থাকে, ইনফরমেশন যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সাকসেসফুল হন। আমি কুচবিহারের মানুষ, আমার স্কুলিং কলেজ সব খুব সাধারণ স্কুল থেকে হয়েছে। আমি রামমোলা স্কুল থেকে পাস করেছি। তখন প্রচুর গন্ডগোল হতো, যারা একটু সিনিয়র আছে তারা জানবে। ক্লাস হতো না, 2টো ক্লাস হয়ে যাওয়ার পরে যে যার মতো চলে যেত। এই অবস্থায় আমরা পড়াশোনা করেছিলাম। তার আগে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, তারপর বিটিএন ইভিনিং কলেজে পড়েছি। তারপরে যখন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে গেলাম, এখন অকপটে সব সত্যি কথা বলতে পারি, আমার সেই বিশ্বাস সে আছে, বলা উচিত। আমি বাংলা মিডিয়ামে পড়তাম, ওখানে ইংলিশ মিডিয়ামে পড়তে গিয়ে প্রথম অসুবিধা হলো ইংরেজি অত বোঝায় না। প্রতিটা লাইন পড়ার পরে যেখানে যেখানে যে